অতীত স্মৃতিচারণ কিছু করতেই হয়। আমি যখন ছাত্র রাজনীতি করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখনই বেগম খালেদা জিয়া আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক নেত্রী ছিলেন। সেই হিসাবে তার সাহচর্য আমরা পেয়েছি। আমার মনে আছে যে আমরা যখন ২৭ নম্বর ধানমন্ডি অফিসে ম্যাডামের অফিসে যেতাম, উনি বিকালবেলা আসতেন, সেখানে রাত ৮টা-৯টা পর্যন্ত থাকতেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি ফজলুল হকের ছাত্র ছিলাম, আমরা সবাই একটা প্রতিযোগিতায় লিপ্ত থাকতাম যে আমরা ২৭ নম্বর ধানমন্ডি অফিসে যাব। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২৭ নম্বর ধানমন্ডি অফিসের রিক্সা ভাড়া ছিল ৮ টাকা। এই ৮ টাকা জোগাড় করা তখন আমাদের জন্য খুবই কঠিন ব্যাপার ছিল। আমরা চাঁদা তুলতাম বন্ধু বান্ধবের কাছে যে রাজনীতি করতে যাব, ম্যাডাম, মানে মেন উদ্দেশ্য আমাদের ম্যাডাম যদি আসে তাহলে আমরা যাব। আমরা খবর নিতাম, আমাদের তৎকালীন প্রেসিডেন্ট ছিল দুদু ভাই, রিপন ভাই, আমান ভাই, খবর নিতাম। আমরা সবাই টিএসসি একসাথে বসতাম যে ম্যাডাম কি আসবেন কিনা, অর্থাৎ ম্যাডাম আসলে আমরা বিশ্ববিদ্যালয় থেকে দল দল ধরে এই ২৭ নম্বর ধানমন্ডি অফিসে যেতাম। ম্যাডাম একটা রুমে বসতেন, হাকিম চাচা ছিল আমাদের, মোহন ভাই জানবেন, হাকিম চাচা দরজাটা খুলে দিত। আমরা ছাত্ররা ফার্স্ট ইয়ারে পড়তাম, সেকেন্ড ইয়ারে পড়তাম, আমরা কিন্তু ম্যাডামের ঢুকতে পারতাম। ম্যাডাম সোফায় বসতেন, আমরা এই যে সামনে আপনার ফ্লোরে বসতাম। ম্যাডাম প্রথম বক্তৃতাতে, তোমরা লেখাপড়া করো না, তোমরা ক্লাসটা ঠিক মতো করো না, সারাদিন ওই যে মিছিল মিটিং করে বেড়াও। উনি কিন্তু প্রথমে এই কথাটা বলতেন। এবং আমাদের মধ্যে যদি কেউ মনে করেন একবার যদি আমরা দেখা করে আসতাম, পরে কিন্তু যাওয়া কঠিন ছিল, কারণ পরে তো আবার বিএনপি নেতৃত্ব চলে আসে, তাদের সাথে কথা বলে। তারপর ম্যাডাম ওই যে রুম থেকে বেরোনোর পরে ওই ২৭ নম্বর ধানমন্ডি অফিসের পাশে একটা রুটির দোকান ছিল, বেকারি ছিল মোহন ভাই, ওই বেকারিতে তিনি রুটি কিনতেন, যাওয়ার সময় পাউরুটি কিনতেন। আমরা বড় বেকারির সামনে চলে যেতাম, যে প্রথম সেশনে যদি দেখা না করতে পারতাম রুটির দোকানে, ও দোকানে চলে যেতাম। ম্যাডাম এই ছাত্রদলের ছেলেরা এরা সারাদিন রাজনীতি করে, সারাদিন রাজনীতি করে, তোমরা এখানে এসছো, লেখাপড়া, তোমাদের ক্লাস আছে না, তোমরা ক্লাস টেস্ট করো, এরকম কিন্তু ম্যাডাম বলতেন। এবং উনি যখন আমাদের মিটিংগুলো যখন হতো, যে এরশাদ বিরোধী মিটিং, এটা ম্যাক্সিমাম সময় গুলস্তারে ওই যে গোলাপশার মাজার ওখানে গ্রন্থ ভবন আছে, গ্রন্থ ভবনের সামনে একটু বর্ধিত জায়গা, বারান্দায়, ওখানে ম্যাডাম বসতেন। ওবায়দুর রহমান সেক্রেটারি ছিল তখন, উনি পাশে বসতেন, আমরা সবাই ওই যে রাস্তায় বসে থাকতাম। তা আমরা কার্জন হল থেকে, আমি তো কার্জন হলের ছাত্র, শহীদুল হল, ফজলুল হক মিলে হয় কার্জন হল, আমরা হাইকোর্টের সামনে দাঁড়িয়ে থাকতাম, আর্টস ফ্যাকাল্টি মিছিলটা আসতো, তো একত্রে ঢুকতাম। তা আমাদের মধ্যে ওই প্রতিযোগিতা ছিল, মানে জানার ইচ্ছে ছিল যে আজকে মিটিংয়ে ম্যাডাম আসবেন কিনা। ম্যাডাম যদি আসতেন, ম্যাডাম আসতেন, প্রত্যেক মিটিংয়ে আসতেন, আমাদের কৌতূহল ছিল ম্যাডাম আসবেন কিনা, ম্যাডামের বক্তৃতা শুনবো। তখন আপনার ছাত্রদল বলেন, ছাত্রলীগ বলেন, তখন জাসদ ছাত্রলীগের খুব রমরমা অবস্থা ছিল, তারাও কিন্তু আমাদের সাথে যেত যে ম্যাডামের মিটিং শুনবো। ম্যাডাম এতটা তখন আপনার জনপ্রিয় ছিল। আমার আরেকটা জিনিস কথা মনে আছে, ৮৭ সাল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় তখন উত্থাল আন্দোলন, এরশাদ বিরোধী, তখন আপনার টেলিভিশনের শিল্পী, কলাকুশলী, সাংবাদিকদের পরে কোনো একটা হামলা এরশাদ করেছে, কি একটা ঘটনা ঘটছে, সমস্ত এই সঙ্গীত শিল্পী, টেলিভিশনের কলাকুশলী, এরা সব আপনার আছে, শহীদ মিনারে এসছে, জাতীয় নেতৃবৃন্দ এসছে, সমস্ত ছাত্র সংগঠনগুলো এসছে। ওখানে খবর উঠে গেল যে আমাদের নেত্রী আসছে, বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগের শেখ হাসিনা। কিছুক্ষণ তখন লোকজন, আমরা হল থেকে আরও লোকজন চলে আসলাম যে আমাদের নেত্রী আসছে, আমাদের শোডাউন দিতে হবে, ছাত্রলীগ যদি বেশি এসে যায় না, আমরা সব হলে আমাদের কার্যক্রমে আমরা আবার অর্গানাইজ করলাম যে প্রচুর লোক আসবো। হঠাৎ খবর উঠে গেল যে সিকিউরিটি রিজনের কারণে শেখ হাসিনা আসছে না। তখন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা ছিল, ওই তখন তো ৮ দল ৭ দল ৫ দল একসাথে আন্দোলন করছি, যে ওদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করলো যে ওদের নেত্রী আসবে না। কি জন্য তখন আমরা চিন্তা করলাম যে আমাদের নেত্রী যদি সিকিউরিটি কনসার্নের কারণে না আসে। কিন্তু আমরা দেখলাম হঠাৎ ম্যাডামের ওই যে সাদা একটা গাড়ি ছিল, জিপ গাড়ি, ম্যাডাম একাই এবং সাথে একজন, ম্যাডাম ওই গাড়ি নিয়ে চলে আসলেন। এবং তখন ওই আপনার শহীদ মিনারের যে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা উঠলো, যে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, বাম সংগঠন, ওই যে আপনার টেলিভিশন শিল্পী, কলাকুশলী, যত লোক আছে সব খালেদা জিয়াময় হয়ে উঠলো। মানে তিনি যে সাহসটা দেখালেন, যে
সমস্ত সিকিউরিটি যে কনসার্নগুলো সেটাকে তিনি তোয়াক্কা না করে তিনি ওখানে আসেন, বক্তৃতা দিলেন, মিছিল নিয়ে চলে গেলেন। তখনই কিন্তু তিনি জনগণের হৃদয় জয় করে নিলেন বেগম খালেদা জিয়ার। এবং তিনি প্রধানমন্ত্রীর দফতরে মোহন ভাই কাজ করেছে। আমার মনে আছে আমরা যখন যেতাম তখন ওই প্রথমের দিকে তখন যারা যেত তারা অনেক ভালো ভালো খাবার পেত, ওই যে নাস্তাটা আর কি ভালো খাবার দিত। আমি যখন সেক্রেটারি হলাম প্রধানমন্ত্রী দপ্তরে গেছি, ম্যাডাম আমাদের ডাকছিল কোনো একটা কারণে, দেখি চা আর বিস্কিট। তা আমরা হারিস ভাইকে বললাম যে ব্যাপার কি। ম্যাডামের সামনে একজন বলছে, ম্যাডাম আমরা তো প্রধানমন্ত্রী দপ্তরে ভালো ভালো কিছু খাই, এখন তো শুধু চা আর বিস্কুট দেখি, যে শুকনা বিস্কুট আর এক কাপ লাল চা। তাও ম্যাডাম বলছি, শোনো, এইখান থেকে আমি এই চা বিস্কুট খাওয়ার পরে মান্থলি আমি 4 লাখ টাকার উপরে সেভ করছি। অযথাই টাকাটা খরচ হতো, 4 লাখ টাকা। তো আমি দেখলাম মিতব্যয়িতা। আরেকটা আমি দেখলাম যে বগুড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা নামে একটা হসপিটাল হয়েছিল। সেই হসপিটাল উদ্বোধন করলে আমিও ছিলাম ম্যাডামের ওইখানে। ম্যাডাম যখন গাড়ির থেকে নামলেন তখন দেখলেন যে বিল্ডিংগুলো করা হয়েছে, মানে এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, সেটা উদ্বোধন হবে। ম্যাডাম গাড়ি থেকে নেমেই কিন্তু রিয়াকশন দেখালেন যে আমাদের দেশে চাষাবাদযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে, আর আপনারা এই বিল্ডিংগুলো হরাইজন্টালি বাড়াচ্ছেন, আপনাকে এখন ভার্টিক্যালি বাড়াতে হবে, অর্থাৎ বিল্ডিং এলিভেশনের কথা বলছেন, যে উপরের দিকে যেতে হবে। আমার খুব ভালো লাগলো যে উনি এই যে আমাদের এই যে চাষাবাদযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে এইসব বিষয় নিয়ে উনি চিন্তা করেন। আরেকটা ছোট আমি খুব নস্টালজিক হচ্ছি, কারণ উনি যখন বিএনপি নেতৃত্ব ছিলেন ওনার নেতৃত্বে আমরা ছাত্রদল করেছি, ছাত্রদের হাতে খড়ি আমাদের। একবার আপনার কিছু নেতা প্রশিক্ষণ নেবে, এনডিআই বলে একটা সংগঠন আছে, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, তারা নেতৃত্বের প্রশিক্ষণ দেবে এবং নেতাদেরকে মরক্কো নিয়ে যাবে। বিএনপির থেকে একজন সিলেক্ট হয়েছে, আওয়ামী লীগ থেকে সিলেক্ট হয়েছে আপনার প্রয়াত অর্থমন্ত্রী আব্দুল আল মুহিত, আর আমাদের থেকে হয়েছে আমাদের পররাষ্ট্র বিষয়ক ছিল আন্তঃসম্পদ রেজাউল ভাই, আন্তর্জাতিক সম্পদ রেজাউল মারা গেছে, রেজাউল ভাই। আমি তখন ছাত্রদলের প্রেসিডেন্ট। আমি আমাদের বর্তমান যে ভারপ্রাপ্ত তারেক রহমানকে বললাম যে এরকম এনডিআর এই নেতৃত্বের প্রশিক্ষণ, ওনারা মুরব্বী মানুষ, ওনারা তো নেতা আছে, ওনারা কি প্রশিক্ষণ নেবে, আমাদের ছাত্রদলকে পাঠান, তোমরা তুমি ম্যাডামকে যাই বলো। আমি ম্যাডামের কাছে গেলাম, যে ম্যাডামকে বললে, ম্যাডামকে হ্যাঁ তাই তো, তোমাদের তো পাঠাতে হবে। তখন ওই যে ডিউক ভাই ছিল ম্যাডামের এডিসি, ডিউক ভাই আমাদেরকে হ্যাঁ বলছিল যে বিএনপির থেকে নাম যাবে আমাদের ছাত্রদলতে। আমি গেছিলাম। এরপরে জাতিসংঘের যে সাধারণ পরিষদ বান কি মুনের একটা ইনস্টলমেন্ট সেরিমনি, তার অভিষেক অনুষ্ঠানে দেখি আমি যে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক শত শত মানুষ যাচ্ছে বাংলাদেশ থেকে এই অভিষেক অনুষ্ঠানে, 1-150 লোক চলে যাচ্ছে, বুঝছেন। তা আমি তখন ম্যাডামকে যা বললাম যে ম্যাডাম, আমরা যদি এখন না যাই, এই জাতিসংঘের শান্তি পরিষদ আছে, জাতিসংঘের অর্থনৈতিক পরিষদ আছে, কত কিছু আছে, দেখার বিষয় আছে, আগামী দিনে আমরা নেতৃত্ব দেব, আমাদের পাঠান ম্যাডাম। ম্যাডাম সাথে সাথে কিন্তু তাই তো, এই যে ম্যাডামের যে জিনিসগুলো মানে উপলব্ধি করতে পারা এবং ইয়াং নেতৃত্বের প্রতি তার যে অবদান, এটা কিন্তু একটা আরেকটা কথা দেখেন, উনার যে আপসীনের কথাটা বলেন, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমরা স্লোগান দিতাম যে হটাও এরশাদ, বাঁচাও দেশ, খালেদা জিয়ার নির্দেশ। ঠিক তখনই আপনার ফিলিপাইনের একজন ছিল, ওই যে মার্কোস, স্বৈরাজ শাসক, ফার্ডিনান্ড মার্কোস, ওর বউয়ের নাম। এই মার্কোসের বিরুদ্ধে তখন একইন কোরাজান ব্যাপক আন্দোলন গড়ে তোলে এবং আলটিমেটলি এই ফার্ডিনান্ড মার্কোস পরাজিত হয়। তখন আমরা সেকেন্ড ইয়ারে পড়ি, আমরা স্লোগান দিতাম বাংলার কোরাজান, খালেদা জিয়া, লাউ সালাম। শুধু আমরা না, টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র, কে ছাত্রলীগ করে, কে ছাত্র ইউনিয়ন করে, কে জাসদ ছাত্রলীগ করে, এটা না, আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই আমরা স্লোগান দিতাম
যে বাংলার কোরাজান খালেদা জিয়া লাউসলাম, তিনি এতটা জনপ্রিয় ছিলেন। এই জন্য 91 সালের নির্বাচনে আমরা যারা ছাত্রদল করতাম, আমাদের অনেকে বিএনপি নেতারা বলতো যে তখন ক্রিকেট খেলা খুব জনপ্রিয় ছিল। ওই যে একটা ক্রিকেটার যদি 50 মারতো, খুব জনপ্রিয় ক্রিকেটার হতো। কেউ যদি সেঞ্চুরি মারতো তো আরও জনপ্রিয়। তা আমরা বলতাম, বিএনপি অনেক নেতারা বলতো যে বিএনপি কি 50 মারতে পারবে? তা আমাদের ছাত্র অনেক সিনিয়র নেতারা বলতো যে সেঞ্চুরিটা হলে হয়। কিন্তু আমার মনে আছে তখন আমাদের অফিস কলাবাগানে নিশ্চিত আছে, মোহন ভাই মনে আছে? কলাবাগানে নমিনেশন দেওয়ার জন্য 27 নম্বর থেকে চেঞ্জ করে নিয়ে এসে কলাবাগানে অফিস নিয়েছে। ম্যাডাম একদিন অফিসের মধ্যে বলছে, আরে কি বলে সেঞ্চুরি, আমরা তো ক্ষমতা, আমরা তো জিতবো এবার। উনি একমাত্র কিন্তু ফোরকাস্ট করেছেন যে অবশ্যই আমি জিতবো। কিন্তু আমার মনে আছে অনেক নেতা বলছে 50 মারবে, কেউ কয়েছে 100 সেঞ্চুরি করতে পারলেই হয়। কিন্তু আলটিমেটলি উনি 148টা আসনে জয়লাভ করেন এবং উনি একাই মন্তব্য করছে আমি জিতবো। কারণ আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যখন পড়তাম দেখতাম যে ম্যাডামের জনপ্রিয়তা, মানে ইয়াং ছেলে পেলে উনি যেখানে যেত এত বেশি হতো। আমার একটা বন্ধু, আমরা 100 ছাত্রদল করতাম, সে মন্তব্য করেছে যে বেগম খালেদা জিয়ার পরিবর্তে অন্য কেউ যদি বিএনপির নেত্রী হতো, আমি তোদের ছাত্রদল করতাম না। কারণ উনি তার বক্তৃতায়, তার বলিষ্ঠ কণ্ঠস্বর এবং বেগম খালেদার সম্মানী শক্তি এত পছন্দ করতো যে বলতো যে বেগম খালেদা জিয়া ছাড়া অন্য কেউ হলে তোদের ছাত্রদল আমি করতাম না, এরকম বলছে আমাকে।